নেপাল থেকেই যদি শিক্ষা নিতে হয় তাহলে হ্যাঁ নিতে হবে। ত্রিপুরা, মধ্যপ্রদেশের ব্যাপক, উত্তরপ্রদেশে 69,000-এর চাকরি, হরিয়ানা যেখানে লক্ষাধিক চাকরি এরকম ভাবে চলে গিয়েছে, তাহলে এতক্ষণ সরকার পড়ে যাওয়ার কথা। যদি নেপাল থেকে শিক্ষা নিতে হয় তাহলে দুর্নীতির প্রাণকেন্দ্র, গেটওয়ে অফ ড্রাগস, আদানির পোর্ট, গুজরাটের বন্দর, যেখান দিয়ে টনে টনে ড্রাগস পাচার হচ্ছে এবং সারা ভারতবর্ষ উপমহাদেশে ছড়াচ্ছে, তাহলে তো গুজরাট সরকারের এতক্ষণে পড়ে যাওয়ার কথা। যদি অভ্যুত্থান থেকে নেপাল থেকে শিক্ষা নিতে হয়, নেপাল থেকে শিক্ষা তো সবাইকেই নিতে হবে। শ্রমিকদের জন্য ভালো লাগছে আমাদের যে নেপাল থেকে যদি শিক্ষা নিতে হয়, সুমন আমার মনে হয় অর্থনীতিকে মর্গে পাঠানো, বেকারত্বকে রেকর্ডে পৌঁছে দিয়ে যাওয়া, কারা দিয়ে গেলেন? তাদের নাম নীরব মোদী, মেহুল চোকসি, এরাই তো সরকার চালান, বিজয় মাল্য, ললিত মোদী, যারা এই অবস্থায় দেশের অর্থনীতিকে মর্গে পাঠালেন, বেকারত্বকে শীর্ষে নিয়ে গেলেন। তাহলে বিজয় মাল্যদের সরকার, নীরব মোদীদের সরকারটাই পড়ে যাওয়া উচিত। আর এই সব স্লোগান যারা দিচ্ছেন তাদের অন্তত এটা মাথায় রাখা উচিত, এই স্লোগান পেছন থেকে যারা তৈরি করছেন নেপাল থেকে, তাদের অন্তত শিক্ষাটা না নেওয়াই ভালো।